তোমাদের সাথে শেয়ার করব খুবই মজাদার আলু কষার একটা রেসিপি। আর এইভাবে আলু কষা কিন্তু তোমরা বাড়িতে বানালে দেখবে বড় থেকে বাচ্চারা সবাই কিন্তু খুবই মজা করে খাবে। আর এই রেসিপিটা ছিল কিন্তু আমার দিদিমার, মানে আমার দিদিমা কিন্তু আমার মাকে এই রেসিপিটা শিখিয়েছিল। কারণ আমরা যখন প্রতি বছরে দিদিমার বাড়িতে যেতাম মেলার সময়, তখন কিন্তু দিদিমা এই রেসিপিটা করে আমাদের খাওয়াতো। তা এটা কিন্তু আমার দিদিমার রেসিপি। এটার জন্য কিন্তু ফার্স্টেই দেখো আলুগুলোকে মা সেদ্ধ করে রেখেছিল। তারপরে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে এই সেদ্ধ করা আলুটাকে নুন হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু ভেজে নিয়েছে। যেহেতু আলুগুলো মানে সেদ্ধ করা ছিল, তার জন্য কিন্তু খুব একটা বেশি তোমাদের ভাজার দরকার হবে না, হালকা ভাজলেই কিন্তু হয়ে যাবে। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে একটা আলাদা পাত্রে রেখে দিয়ে কড়াইতে তেল দিয়ে এখানে কিন্তু আমরা কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। তো তেলের ওপর কুচানো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা একদম ভালোভাবে ভাজা ভাজা করে নেবো। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা দেখবে আস্তে আস্তে ব্রাউন কালার যখন চলে আসবে, ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমরা এখানে টমেটো কুচি দিয়ে দেবো। আর টমেটো কুচিটা দেওয়ার হয়ে গেলে অপর দিয়ে একটু নুন ছড়িয়ে দিয়েছি যাতে টমেটোগুলো ভালোভাবে গলে যায়। আর দেখো টমেটোটা কিন্তু একদম ভালোভাবে গলে গেছে। টমেটোটা এই পর্যায়ে গলে গেলে এখানে আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। রসুনের পেস্টটা একটু বেশি দেবে আর আদার পেস্টটা কিন্তু তার তুলনায় একটু কম দেবে। এই সমস্ত কিছু দিয়ে কিন্তু মশলাটাকে একদম ভালোভাবে আমরা কষিয়ে নিয়েছি। আর টেস্টের জন্য অল্প পরিমাণ চিনিও কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করেছি। দেখো চিনিটা দেওয়ার পর আরও ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এখানে ভেজে রাখা সমস্ত আলুগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আলুগুলো দেয়া হয়ে গেলে এখানে ঝালের জন্য আমরা ওপর দিয়ে লঙ্কার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছি। এই সমস্ত কিছু মশলা দিয়ে আলুটাকে আরও ভালো করে কিন্তু এর সাথে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আরও 5-7 মিনিট কিন্তু এইভাবে আস্তে আস্তে তোমাদেরকে লো ফ্লেমে কিন্তু কষাতে হবে। খুব একটা জোরে কিন্তু দেবে না, তাহলে কিন্তু ধরে যাবে। একদম লো ফ্লেমে এরকম দিলে দেখবে তেল ছেড়ে দেবে এই সমস্ত মশলাটা থেকে, আর আলু কষাটা কিন্তু আমাদের হয়ে যাবে। একদম লাস্ট পর্যায়ে তোমরা কিন্তু ধনেপাতা কুচি এখানে দেবে। আর ধনেপাতা কুচিটা দিয়ে আরও 2 মিনিট কিন্তু আলুটাকে ভালো করে কষিয়ে নেবে। দেখো এইভাবে কিন্তু ধনেপাতা কুচিটা দেওয়ার পর আলুটার সাথে এরকম ভালোভাবে মিক্সড করে নেবে। তারপরে দেখো আমাদের আলু কষা একদম যখন রেডি হয়ে যাবে, সব শেষে আমরা এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করব। দেখো এখানে কিন্তু আমরা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই গরম মশলাটা গুঁড়ো দেওয়ার পরে কিন্তু আমাদের এই আলু কষার রেসিপিটা একদম রেডি। আর এটা একটুখানি অল্প করে নেড়ে চেড়ে নিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে রাখলেই কিন্তু আমাদের এরকম কষানো আলুর দম একদম রেডি। এইভাবে যদি প্রত্যেকটা টিপস ফলো করে তোমরা এই আলু কষাটা করো, কিন্তু বাচ্চা থেকে বড়রা খুবই মজা করে এটা খাবে। তো এই রেসিপিটা তোমরা যদি কেউ করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। টাটা বাই বাই।